আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়ো ভাজি। আমার এই ভাজি রেসিপিটা অনেক মজা। দেখবেন মিষ্টি কুমড়ো অনেকে খাইতে চায় না, কিন্তু এভাবে করে দিবেন, অনেক পছন্দ করবে। চলুন মূল রেসিপিতে চলে যাই। ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এই যে আজকে আমি মিষ্টি কুমড়োর ভাজি রান্না করবো, এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন মিষ্টি কুমড়োগুলো আমি সুন্দর করে কাটে ধুয়ে রেডি করছি। আর এখানে আমি মিষ্টি কুমড়ো ভাজি করার জন্য পেঁয়াজ, শুকনো মরিচ, একটা তেজপাতা, ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। প্রথমে একটা কড়াই আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা গরম হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা সুন্দর করে ভাজা হয়ে আসছে, হাফ ভাজা হয়ে যাবে। আমি এখন দিয়ে দেব তেজপাতা, একটা তেজপাতা আর শুকনো মরিচ। কাঁচামরিচের চেয়ে শুকনো মরিচ দিয়ে মিষ্টি কুমড়ো ভাজি করলে বেশি টেস্ট লাগে। আর একটা তেজপাতা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এভাবে মিষ্টি কুমড়ো ভাজি করে দেখুন, অনেক মজা লাগবে। অনেক একটা হেলদি ফুড সবজি। এভাবে রান্না করে দিলে বাচ্চারাও অনেক পছন্দ করবে। আর এখানে দিয়ে দিলাম আস্ত কয়েকটা জিরার ফোড়ন। যে আমার পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো, ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো। আমি এখানে এক্সট্রা কোনো পানি দিব না, মিষ্টি কুমড়োর মধ্যে কোনো পানি দেওয়া থাকে না, কিন্তু এটা আমি তেলের মধ্যে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর একটু লবণ। বাস আর কিছু দিব না, সব কিছু উপকরণ আমার দেওয়া শেষ। আর ধনিয়া পাতাটা দিয়ে নেব। নিজে কুচি করা ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এখন এটা আমি হিট কমায় অল্প একটু পরপর নাড়া দিয়ে নেব। এভাবেই 20-25 মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। এই যে দেখুন মিষ্টি কুমড়া থেকে সুন্দর করে পানি উঠতেছে। এই পানির মধ্যে মিষ্টি কুমড়া সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। মিষ্টি কুমড়ার পানিটা যখন শুকিয়ে আসবে তখন একটু ঘন ঘন নাড়া দিতে হবে, নাড়া নিচে ফুটে যাবে। এভাবে আপনারা একবার হলো মিষ্টি কুমড়ো বাসায় ভাজি করে দেবেন, অনেক মজা লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, আর যারা নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন আমার মিষ্টি কুমড়ো ভাজিটা একদম রেডি। এটা আমি এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ো ভাজি রান্না করতে বেশি সময় লাগে না, শুধু এর পানিটা বেরোলে এটা মিষ্টি হয়ে যাবে। যা তেলটা ছেড়ে আসলে দিয়ে দেবেন, এই ভাজিটা হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটি কেমন হয়েছে। কালারটাও কত সুন্দর। এই যে দেখুন আমার মিষ্টি কুমড়া ভাজি একদম রেডি। আমার ভাজিটা কেমন হয়েছে সেটা আপনারা বলে দেবেন। এই যে অনেক সুন্দর একটা লোভনীয় ভাজি, কালারটাও কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।